সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি অথই চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। আর আমার এই ভ্লগে জানাই তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো তোমাদেরকে আজকে সাথে নিয়েই আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো আজকে শুক্রবার, ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 8:30। হ্যাঁ, আজকে একটু দেরি করেই ভিডিওটা শুরু করেছি। তো দেখো, ফার্স্টে কিন্তু আমি আজকে গোপাল পুজো দিয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু একাদশী, পুজোটা একবারে দিয়ে নিয়েছি। তারপরে বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার শাশুড়িমা 2 কাপ চা করে এনেছিল। শ্বশুরমশাই আজকে আগে আগে বাজারে বেরিয়ে গেছে, যার জন্য আমরা দুজনেই চা করে দিলাম। তো তারপরে আমার শাশুড়িমা চা করে আনলো, আর এদিকে আমরা চাটা একসাথে খেয়ে নিলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, সঙ্গে 2টো ডিম সেদ্ধ দিয়েছিলাম। আর আজকে সকালে করেছিলাম কুমড়ো আলুর তরকারি, রুটি। আর কালকে আমার বড় ভাসুরের জন্মদিন ছিল, তাই বড় মা একটু পায়েস দিয়ে গেছিলো। সেই পায়েসটাই সবাই একটু একটু করে খেয়েছি। আর 2টো ডিম সেদ্ধ, একটা আমার হাজব্যান্ডকে দিয়েছি, একটা শ্বশুরমশাইকে দিয়েছি। তো সকালের খাওয়া দাওয়ার পর মোটামুটি সবার শেষ। তখন বাজে প্রায় 11টা। তো দেখো, তারপরে আমি ওদের খাওয়ার বাসনগুলো কলে রেখে নিলাম। আর এইদিকে আমার ভাত বসানো রয়েছে। তো ভাতটা আমি কিন্তু ফুটে গেছে, চালও দিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হওয়ার মুখে। আর এদিকে দেখো রয়েছে আমের চাটনি। আমি আমের চাটনিটাও করে নিয়েছিলাম। আর এই সাইডে বাবানের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দুধ ছিল না সকালবেলা, অল্প, তো তাই অল্প দুধ থাকায় শ্বশুরমশাই আবার দুধ এনেছিল। তো সেই দুধটাই আমি জাল দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে ভাতটা উপর দিয়ে নিয়েছি। আর শ্বশুরমশাই বাজারতে আরও অনেক কিছু এনেছে, যেমন বিস্কুট এনেছে, বাসন মাজার সাবান, সার্ফ, দুধ, তারপরে ঝাঁটা, বারণ, এইগুলো এনেছে। কারণ কাল মাস চলে যাচ্ছে, শ্রাবণ মাসের কালকে শেষ শনিবার। তো যেহেতু শ্রাবণ মাস চলে গেলে ভাদ্র মাসে ঝাঁটা বারণ কিনতে নেই, সেই জন্য কিন্তু আজকে সব নিয়ে এসে রেখেছে, শনিবারে আবার কিনবে না। তো এইসব জিনিসগুলো মানাটা না খুব জরুরি। কিছু কিছু বিষয় আছে যেগুলো কুসংস্কার, আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো সংসারের রক্ষিত্রী বজায় রাখতে অনেকটা সাহায্য করে। তো সেই রকমই এই বিষয়গুলো কিন্তু আমি খুব মানি। তো তারপরেও আজকে আমাদের বাড়িতে বানানো হবে তালের বড়া। আবার তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি, তালের জিনিস খেয়ে কখনো রাখা উচিত না। তো কিছু কিছু বিষয় আছে যেগুলো সংসারের উন্নতি এবং সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে কিন্তু অনেকটা সাহায্য করে। তো এইসব বিষয়গুলো কিন্তু আমি খুব মানি, জানো তো। যেমন ধরো, সন্ধ্যেবেলা চুল আঁচড়ানো, সন্ধ্যেবেলা খেতে বসা, সন্ধ্যেবেলা ঘর ঝাড় দেওয়া, এগুলো কিন্তু কখনোই উচিত না। তো সেইগুলো আমি মেনে চলি। তো তোমরা কী কী মেনে চলো সেটা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। আর আদৌ তোমরা জানিও এগুলো কি সত্যি কোনো লক্ষ্মীশ্রী ব্যাপার না কুসংস্কার? তোমরা কি মনে করো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপরে দেখো, এদিকে আমি বিস্কুটগুলো ঢেলে নিচ্ছিলাম। ওই যে বললাম শ্বশুরমশাই বিস্কুট এনেছে, তো সেই বিস্কুটগুলো আমি ঢেলে নিচ্ছিলাম। যারা যারা আমার সাথে এখনও ভিডিওতে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো বিস্কুট আমার ঢালা হয়ে গেছে। এবার চলে গেছিলাম সোজা রান্নাঘরে গিয়ে এবার মাছগুলো ভাজবো। আজকে শ্বশুরমশাইয়ের যে পমফ্লেট মাছ আর ট্যাপা মাছটা আমি খাই না, আমি পমফ্লেট মাছটা খাই। পমফ্লেট মাছটা তো আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো, প্রথমে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা। তারপর দুটো দুটো করে মাছ ছাড়বো, যেহেতু এই মাছগুলো একটু চ্যাটা হয়, অনেকটা করে তেল লাগে। তো তেলটা আবার অবশেষে লাস্ট থেকেও যায়। তো তারপরে ভাবলাম ওইগুলোতে আলু টালু ভেজে নেবো, একটু বেশি করে তেল দিই। আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিচ্ছিলাম, মাছগুলো ভেজে তো রাখতে হবে। বাবা এখন ঘুম থেকে ওঠেনি, উঠলে ওকে স্নান করিয়েই খাই দেবো, আজকে সময় নষ্ট করবো না। তারপরে যেহেতু আজকে শুক্রবার, ওর বাবা তো বাড়ি আছে, কালকেও বাড়ি ছিল, যেহেতু কালকে স্বাধীনতা দিবস ছিল। তো যাই হোক, দেখো মাছের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দুটো দুটো করে মাছ কিন্তু ভেজে নেবো, সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। আর আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে। আর ট্যাপা মাছটা রাঁধুনি, জিরে, আদা বাটা দিয়ে একটু ঝোল, মানে গামাখা করে হবে। এই দুটো রান্নাই হবে। আর আমের চাটনি তো করেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তারপরে বাবান উঠে গেছিলো, ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আর এদিকে দেখো বাবা নিয়ে এসেছে, ওকে জুতো পরা শেখাচ্ছে, বড় জুতো। তো ও দেখো সেটাই শিখছে। আর এদিকে আমি খাবার করে রেখেছি অলরেডি। তো দেখো এখন কিন্তু বাজে প্রায় 12, 12:30। তো
তো তারপর ওকে স্নান টান করিয়ে সুন্দর করে গুছিয়ে গায়ে সাবান টাবান দিয়ে আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম। আর খাইয়ে আর বাবার কাছে দিয়েছি। দুজন মিলে ঘরে খাটের পরে বসে ফুটবল খেলছে। যেহেতু আমি ঘরটা মুছে এসেছি, ফুটবলটা বারবার নিচে পড়ে যাচ্ছে আর বারবার গিয়ে আমাকে তুলতে হচ্ছে। দেখো ঘর মুছতে মুছতে কিন্তু আমি চলে গেলাম। এরকম আমি আরও 2-3 বার গেছি আগে। তো ওই ঘরটাও মুছছিলাম যখন, তখন ওরকম। তো ওদের আর নিচে বেরোতে দিন, ওরা আর রোদ্রের মধ্যে বাইরে যেতেও বারণ করলাম। তা খাটের পরে বসে ওরা খেলছিল। তো বললাম ঠিক আছে, ওরা খেলতে লাগুক, আমি ততক্ষণ এগুলো পরিষ্কার করে নিই। তো দেখো আমি কিন্তু সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছিলাম। তারপরে দেখো আমি কিন্তু ঘরটা মুছে নিয়েছিলাম। তোমরা আমার ভিডিওতে খেয়াল করবে আমি প্রত্যেক দিনই কিন্তু ঘর মুছি। তো হ্যাঁ, আমি প্রত্যেক দিনই ঘর মুছি, যেহেতু আমার বাবান খেলে বেড়ায়, হামাগুড়ি দেয়, বারবার শুয়ে পড়ে, সেই জন্য আমাকে প্রত্যেক দিনই ঘরটা মুছে পরিষ্কার রাখতে হয়। তারপর দেখো যে আমি ভিডিওর ক্যামেরাটার সামনে ধরেছি আর অমনি চোখগুলো দিয়ে কেমন করে আমাকে জিভ ভেঙে দিচ্ছে, চোখগুলো গুল্লা গুল্লা করে দেখছিল। তো তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে, যেহেতু রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস ট্যাসগুলো সুন্দরভাবে একটু মুছে নিচ্ছিল। আর আমার শাশুড়ি মা তাল গুলছে। সকালবেলাও মাছ স্নান হয়ে গেছে, তবুও মা একবার কাঁদতে হবে, আমি এখন একবার গা ধুয়ে নেবো। তো দেখো গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আর মাছ টাছ ভাজলে না গ্যাসের পরে প্রচণ্ড তেল তেল মতো পড়ে, আর সেগুলো দেখতেও না বাজে লাগে। এই জন্য প্রত্যেক দিন স্কচব্রাইট দিয়ে সার্ফ দিয়ে আমি গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। গ্যাসটার বয়স আজ প্রায় 10-12 বছর। কেউ বলবে বলো, দেখে মনে হচ্ছে কতটা নতুন, তাই না? মনে হচ্ছে 1-1.5 মাস মনে হয় বয়স, কিন্তু না, এটা জাস্ট একবার একটু পাইপটা পাল্টানো হয়েছে, যেহেতু লিক হয়ে গেছিলো। তাছাড়া কিন্তু কার কিচ্ছু পাল্টানো নেই। তো সেই কারণে দেখো গ্যাসটা কিন্তু পুরো নতুন নতুনই লাগছে। আর আমি গ্যাসটা মোছার পর সাইডে জানলাগুলোও দিয়ে দিয়েছিলাম, কারণ যখন ঝড় বৃষ্টি হয় না, তখন জলটা চলে আসতে পারে। দেখা গেলো দুপুরবেলা শুয়ে আছি, এরকম সবসময় তো আর এসে পৌঁছানো সম্ভব হয় না। তো সেই কারণেই আর কি। যাই হোক, জানলা টানলা দিয়ে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম আমি। আর এদিকে আমার শাশুড়ি মায়ের তাল তুলছিল। তো দেখো সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তালের বড়া খেতে কে কে ভালোবাসে একটু জানিয়ে তো। আর এই তালের একটি শ্বাসটাও বা কে কে খেতে ভালোবাসে, মানে লক্ষ্মী পুজোর সময় যে শ্বাসটা দেওয়া হয়, জানিও কিন্তু। আর এদিকে দেখো আমি বাসনগুলো সব মেজে নিয়েছি, আর এদিকে আমার রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করি। তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো, স্নান টান করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে রেখেছিলাম, সেইগুলোই তুলছিলাম। কিন্তু দেখো ভিডিওটা করার সময় আমি খেয়াল করিনি, পরে দেখছি ভিডিওটা ঘোলা ঘোলা হয়ে গেছে। কিন্তু কী করে যে হলো আমি বুঝতে পারলাম না, হয়তো ক্যামেরাতে কিছু পড়েছিল। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এর জন্য আমি সরি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ভাবলাম কাজটা যখন করেছি, ভিডিওটা যখন করেছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেই কারণেই শেয়ার করলাম। তোমরা কিন্তু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কেউ কিছু মনে করো না। তো দেখো তারপরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি বাসনগুলো তুলে নিচ্ছিলাম। আর এদিকে বাবানকে তো কাকিমাদের বাড়ি দিয়ে এসেছিলাম, ওকে আজকে আর ঘুম পাড়াইনি, কারণ ওর খাওয়া বা ঘুমের টাইম কোনোটাই হয়েছিল না। সেই যেহেতু ওর খাওয়ার আর ঘুমের একটা টাইম আছে, মানে ওর মানে একটা সব কিছু একটা নির্দিষ্ট টাইমে করে, তো একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো যাই হোক, তারপরে সবাই ও এসেছিলো, আমি ওকে খাই দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো বিকেল প্রায় 5:30 বাজতে চললো ওর বাবা, আর ও এখন একটু ঘুরতে বেরিয়েছে। আমি বললাম ঠিক আছে, তাহলে তোমরা ঘুরে আসো, আমার ঘরে কিছু টুকটাক কাজ আছে, আমি সেই কাজগুলো একটু সেরে নিই। দেখো দুজন মিলে কিন্তু ঘুরতে বেরিয়েছে, আর ও কিন্তু গাড়িতে পেলে আর কিছুই লাগে না। তারপরে ওরা ঘুরতে বেরিয়েছিল। আমার শ্বশুরমশাই ঘুম থেকে উঠে এখানে বসেছিল, আর ওইদিকে আমার শাশুড়িমা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো দেখো এখন কিন্তু দেখো প্রায় 5:30 বাজতে চলেছে। তো আমি এদিকে করেছিলাম কি, আমার ওয়ার্ড্রপে বাবানের অনেক জামা কাপড় না মানে ঘিজিমিজি টাইপের হয়ে গেছিলো, সেগুলো এলোছিলো হয়ে গেছিলো, সেগুলো সুন্দর করে ভাঁজ করছিলাম। তো দেখো অলরেডি ভাঁজ প্রায় হয়ে গেছে, এখন শুধু গুছিয়ে রাখার পালা। তো সেগুলোই গুছিয়ে রাখবো। তো দেখো এবার আমি সেগুলো গুছিয়েও রেখেছি। এবার দেখো তো আমার ওয়ার্ড্রপটা কেমন লাগছে। এই দিকে সব বাবানের জামা কাপড়, নিচে ওর বাবার, আর নিচে তেমন কিছু না, মশারিটা রাখা আছে। এই সাথে জামাটা ইস্ত্রি করবো, এই জন্য এই সাইডে আপাতত রেখেছি, কিছু জামা ইস্ত্রি করার আছে বাবানের। তো তারপর আমি ওয়ার্ড্রপটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এই চলো আজকে তোমাকে আমরা আলনার এই সাইডের ওয়ার্ড্রপটা একটু দেখিয়ে দিই। ওয়ার্ড্রপ না, এটা একটু মানে আলনার সাইডটা একটু দেখিয়ে দিই, চলো।
তো দেখো আমি এই সাইডটা দেখে দিই, ওপরে আছে ওর বাবার প্যান্ট, আর এই সাইডে আছে দুটো কম্বল, আর এই তাকটায় থাকে বিছনার চাদর, তার বালিশের ওয়ার, এই তাকটা ফাঁকা। আর নিচে তাকটায় আছে একটু আগে পুরোনো একটা মশারি ছিল, সেই মশারিটারও টুকটাক টুকটাক কিছু। তো চলো আলমারিটাও ঘুরে দেখাই একবার। আলমারি এই দেখো, এইদিকে সব আমার এমনি শাড়িগুলো রাখা আছে, আর এই সাইডে আমার বিয়ের বেনারসি, তারপরে ওপারা সিল্ক, এইসবগুলোই রাখা আছে। তারপরে এইগুলোই শাড়িগুলো, আর নিচে রাখা আছে। এই সাইডে আছে আমার সব ব্লাউজগুলো, এইদিকে পেরিকোট, এইসবগুলোই এই সাইডে রাখা আছে। আর এই সাইডে বাবানের, নিচেরটা পুরো বাবানের, আর উপরটাও কিছু বাবানের আছে, উপরের তাকটা। তো এই সাইডটা আমি আলমারিটা এইভাবেই সুন্দর করে গুছিয়ে রেখেছি। তোমরা এইভাবে গুছিয়ে রাখো, আলমারির জিনিস কিন্তু একটাও বেরোবে না। একটু উঁচু করে একটু বের করে নেবে, দেখবে কিচ্ছু হবে না। আর এই সাইডটায় আমার সব কুর্তির সেট আছে, এই সাইডটায় বড় মানে ঘের যে জামাগুলো, সেই জামাগুলোর সেট আছে। আর নিচের দিকে দুটো ব্যাগ আছে, বিয়ের ব্যাগ আছে, এমনি ব্যাগ আছে। আর এই ব্যাগটা ওর বাবার জামা কাপড় থাকে, আর তার উপরের তাকটাও কিন্তু আমারই জামা কাপড়। আমার জামা কাপড়ের সব কিছুই যেন বেশি। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমার বাবা এদিকে করতাল বাজাচ্ছিলো। তো ও করতাল বাজাচ্ছে আর আমি ভিডিও করছি, আর ওর বাবা দেখো ওইদিকে ফোন ঘাঁটছে। তো আরে দেখো প্রায় 6:30 বেজে গেছে, এবার যাবো আমরা তালের বড়া বানাতে। তো আমার শাশুড়িমা অলরেডি তালের সব কিছু মেখে নিয়েছিলো, আর এই দেখো আমরা তালের বড়া ভেজেও নিচ্ছিলাম। তো তারপরে আমরা সবাই মিলে একসাথে তালের বড়াও খেয়ে নিয়েছিলাম। আর যেটুকু তাল ছিল আমার শাশুড়িমা জাল দিয়ে রেখেছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।